আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি আছি একটি লিচুর বাগানের সামনে। আপনাদের আজকে দেখাবো একটা চারা গাছে কী সুন্দর আপনার লিচু ধরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখাবো আজকে। এই যে দেখেন, এই আসলে এটা হলো একটা চারা গাছ। চারা গাছে কত পরিমাণ লিচুটা কী সুন্দর কালারিং হয়ে আসতেছে। যদি দেখেন, লিচুর বাগান দেখেন, এই যে এটা মাটির নিচে প্রায় মাটির সাথে ঠেকে গেছে লিচুর ভারে। দেখতে পাচ্ছেন, এগুলো হলো লিচু। আসলে যারা নাকি লিচুর আপনারা চাষ করতে চান, অবশ্যই রাজশাহী জাতের লিচু চারা কিনবেন। কারণ হচ্ছে এটা অধিক ফলনশীল, প্রচুর পরিমাণে আসে এবং মিষ্টি এবং রসালো, এই দেখতে পাচ্ছেন। এবং আপনারা যখন লিচুর যখনই ফুল আসে, মানে মুকুল আসে, তখন আপনারা এটার ভিতরে স্প্রে করবেন। স্প্রে করলে কি হচ্ছে, আপনার এই লিচুগুলা যখন ধরবে তখন পড়বে না এবং পোকাও ধরবে না। আপনারা যারা নাকি আছেন, যারা নাকি লিচু চাষ করতে চান, আপনারা অবশ্যই এই কাজটি করবেন। এবং একটা স্প্রে পাওয়া যায় বাজারে, যে কোনো আপনার গাছের ওষুধ বিক্রি করে, এরকম একটা দোকানে যাবেন, বলবেন যে আমি গাছের একটা পোকা স্প্রে চাই। তখন আপনারা যদি এটা মারেন, দেখবেন যে এই গাছের ভিতরে একটা পোকাও ধরবে না। এই যে দেখেন, এখন কিছু পোকা দেখা যাচ্ছে। এই যে পোকাগুলো দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই পোকাগুলো হলো স্প্রে না করার কারণে এই পোকাগুলো এই যে দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি স্প্রে করেন ঠিক মতন, আমি স্প্রে করি নাই দেখা আসলে পোকাগুলা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, একটা পোকা। কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করবেন। আমি তো নতুন, বুঝতে পারি নাই, তাই স্প্রে করা হয় নাই। যারা নাকি লিচুর চাষ করতে চান অথবা বাগান করতে চান, অবশ্যই এই কাজটা করবেন, যে ফুল আসার সাথে সাথে স্প্রে করবেন। দেখবেন পোকামাকড় কিছু ধরবো না এবং লিচু নষ্ট হবে না। এই যে দেখেন, কিছু লিচু নষ্ট হয়ে যাচ্ছে পোকার কারণে। এই যে দেখেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।